ওয়েলকাম নমস্কার বন্ধুরা, লঙ্কি রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা ডেলিকেট রেসিপি শেয়ার করব। সেটা আপনাদের সকলের পছন্দের রেসিপি। আমি নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি, একদম কুচু চিংড়ি, গ্রামের মতো আমি দেখাবো। আর সাথে থাকবে চাটনি, সেটাও গ্রামের মতো। তাই বন্ধুরা, রেসিপিটা আপনারা প্লিজ দেখবেন আর করবেন একটা লাইক, একটা সাবস্ক্রাইব। চলুন বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে 500 গ্রাম চিংড়ি মাছ এনেছি, একদম দেশি চিংড়ি। আর সেগুলোর শুংগুলো, মাথাগুলো কেটে নিয়েছি। এটা গ্রামের মতোই রান্না করবো। দেখুন, এটা টমেটো আছে, টমেটো চিংড়ি ক্যারি। আর নেক্সট স্টেপে আরেকটা আমি বানাবো, এর সাথে থাকবে, সেটাও খুব মজা লাগবে। দেখুন, টমেটো চাটনি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা, চিংড়ি মাছগুলো পুকুরের চিংড়ি, দেখুন এটা একদম টাটকা। এবার লবণ দিয়ে এটা বেশ করে ধুয়ে নেব। এটা দেখুন, ঝুড়ির মধ্যে এরকমভাবে মাছগুলো বেশ করে এরকমভাবে ধুয়ে নেবেন। দেখুন, একদম খুব সুন্দর পরিষ্কার হবে নুন দিয়ে। এটা আমি ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি ভালো করে দেখে দিচ্ছি, মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে ওই প্লেটটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিলাম, ম্যারিনেশন করবো মাছটা। দেখুন বন্ধুরা, মাছের গায়ের মধ্যে সুং নাই, ভালো করে এটা ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। মাছটা ম্যারিনেশন করবো। মাছ আমি লবণ দিয়ে ধুয়েছিলাম, সেহেতু হাফ চামচের মতো আমি লবণ দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে দেবো সামান্য চিলি পাউডার। এটা বেশ করে ম্যারিনেশন করবো। মাছটা ম্যারিনেশন হয়ে গেছে। কুচো চিংড়ি এরমভাবে আপনারা ম্যারিনেশন করে নেবেন। দেখুন বন্ধুরা, এরমভাবে মাছটা ম্যারিনেশন করে নিয়েছি। এর মধ্যে তেল দেওয়ার দরকার নাই, আমি কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেখে দেবো। এবারে চলে এসেছি। দেখুন, টমেটোগুলো আমি বেশ করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। গ্রামে সাধারণত এরমভাবে লম্বা লম্বা করে কাটা হয়। এবার দেখুন, এটা আমার কুচো চিংড়ি, সেহেতু আমি একটু গোল গোল করে কেটেছি। এরমভাবে আপনারা টমেটোগুলো কেটে নেবেন। গ্যাস জ্বেলে নিয়েছি, এবার কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সরিষার তেল। চিংড়ি মাছ সরিষার তেলেই টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু এরকমভাবে একটু নেড়ে নিলে। এবারে দিয়ে দেবো মাছগুলো ম্যারিনেশন। মাছগুলো ভালো করে নেড়ে নেব, এরকমভাবে চতুর্দিকে ছড়া দেবো। এই জন্য আমি তেলটা চতুর্দিকে লাগিয়ে নিয়েছি প্রথমেই। এবারে চিংড়ি মাছগুলো উল্টো পাল্টা করে নেব। দেখুন, এরকমভাবে নাড়াচাড়া করে নেব। এটা ফ্রাই করতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এর বেশি ফ্রাই করলে পুড়ে যেতে পারে, এরকমভাবে আপনারা ফ্রাই করে নেবেন। এবার প্লেটে নিয়ে নেব। এবারে মাছগুলো প্লেটে নিয়ে নেব। দেখুন, মাছগুলো একদম ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। আর কি সুন্দর একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে। এটা ছোট বড় সকলের লোভনীয় জিনিস। তাই বন্ধুরা, এরকমভাবে মাছগুলো ফ্রাই করে নেবেন। বন্ধুরা দেখুন, গ্রামে সাধারণত কম তেলে রান্না হয়। আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দু পিস পেঁয়াজ। একটু বেশি করেই দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এই তেলটা খুব একটা কমও না, আবার বেশি না, এরকমভাবে মিডিয়াম তেলে দেখে আমাদের বাড়ির লোকেরা রান্না করে, খেতে খুবই টেস্টি হয়। পেঁয়াজটা 50% ভাজা হয়ে গেছে, তো খুব ভাজা করার দরকার নাই, পুড়ে যেতে পারে। সেই এতে এবার দিয়ে দেবো টমেটোটা। একদম টাটকা তাজা টমেটো, লাল লাল। দেখুন, একদম দেখে অপূর্ব লাগছে। টমেটোটা একটু ফ্রাই করে নেব। আমার মাছের মধ্যে লবণ দেওয়া আছে, সেহেতু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কম করে। টমেটো পেঁয়াজের পরে লবণটা দিলে চট জলদি এটা মিক্স হয়ে যাবে, একটা মোলায়েম হয়ে যাবে। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা একদম মোলায়েম হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো 4 পিস কাঁচা লঙ্কা, চিলি পাউডার, ইয়েলো পাউডার।
একটু কষে নেব। দেখুন আরেকবার নেড়ে নেব। এবারে যেটা দেখো সাদা কালার সর্ষে এটা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা দেখুন টমেটোটা অপূর্ব ফ্লেভার বেরিয়েছে। এর উপরে দিয়ে দেবো সর্ষে পেস্টটা। এটা আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। একদম আমি আঁচটা কমিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এরকমভাবে ধীরে ধীরে নেড়ে নেব। আমি সামান্য বাটি ধোয়া জলটা দিয়েছিলাম 2-1 ছিটা। দেখুন অপূর্ব একটা মশলা গ্রেভি রেডি। দেখুন সামান্য ইজি ঘরোয়া মশলা। এবারে এর উপরে দিয়ে দেবো ভাজা মাছগুলো। মাছগুলো একটু নাড়াচাড়া করিয়ে নেব, মশলার সাথে কষে নেব। দেখুন আমি আপনাদের একটা জিনিস দেখে দিচ্ছি। দেখুন মশলা আমার পরে অনেক কিছু হয়নি। আমি ধীরে ধীরে ঝিমিয়ে আছে মশলাটা গ্রেভিটা রেডি করলাম। বন্ধুরা এরকমভাবে আপনারা গ্রেভিটা করে চিংড়ি মাছ বানিয়ে ফেলুন। ক্যারি বানাবো, তার মধ্যে একটু সামান্য জল দেবো, বেশি না। জল দিয়েছি, তার মধ্যে একটু মিক্স করে নেব। এর উপরে দিয়ে দেবো সরিষার তেল, দিলে খুবই টেস্টি হয়। এবারে দিয়ে দেবো ঢাকা, একদম আঁচ কমিয়ে। আমি মানে ঢাকা দিয়েছিলাম, আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে নেব, দেখবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারাই বলবেন কেমন হয়েছে, জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখতে পাচ্ছেন একদম অপূর্ব মাখা মাখা, গরম ভাতে একদম জমে যাবে। আমি গ্যাস জ্বেলে আবার দিয়ে দিয়েছি প্যানের বাটি। এবারে দেখুন টমেটো চাটনি পালা। এবারে যে কয়েক পিস আমি খেজুর নিয়েছি, আন্দাজ 2 চামচের মতো আমি 5 চামচ দিয়ে দিলাম। এটা ফ্রাই করব, হালকা আছে এটা ফ্রাই করতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এটা নিয়ে নিলাম এর মধ্যে। মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা পেশা হয়ে গেছে, এবারে নিয়ে নেব বাটির মধ্যে। দেখুন বন্ধুরা এর মধ্যে খেজুরের যে আঁটি আছে, এই যে দানা, এই দানাটা বার করে নিতে হবে। দেখুন এইরকমভাবে যে দানা আছে আমি বের করে নিয়েছি কিছুটা। এই দেখুন এই দানাটা বার করে নিতে হবে। সমস্ত খেজুরের দানাগুলো বার করে নিয়েছি। এবারে দিয়ে দেবো সরিষার তেল, ফের দুবারা দিয়ে দেবো শুকনো লঙ্কা 1 পিস। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। বন্ধুরা অপূর্ব লাল লাল টমেটো কেমন চাটনি হয় সেটা আপনারা দেখতে থাকুন। দিয়েছি, এবার টমেটোটা আমি নাড়াচাড়া করে নেব। লবণ দিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন টমেটোর মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো খেজুরগুলো, এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবারে এটা বেশ করে কষে নেব। টমেটোটা গলে গেছে, এবারে দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এটা আপনারা কম বেশি আপনাদের মাধ্যমে, আমি মিডিয়াম দিলাম, না কম না বেশি, এরকমভাবেই আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা অপূর্ব ফ্লেভার বেরিয়েছে, এরকমভাবে আপনারা চাটনিটা বানিয়ে নেবেন। আর এটা দেখুন একটু পাতলাও হয়ে গেছে। এবারে শুধু আর একটা জিনিস দিতে বাকি, এবারে দিয়ে দেবো ভাজা গুঁড়ো মশলাটা।
মশলাটা মিক্স করব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে, একদম ঘরে মো মো করছে। এরকমভাবে আপনারা চাটনিটা বানিয়ে ফেলেন। অল কমপ্লিট বন্ধুরা, অল রেডি। দেখুন আমার চাটনিটা বানানো হয়ে গেছে। এবার আমি সার্ভিং করে নেব। এবারে নিয়েছি সার্ভিং প্লেট, এর মধ্যে সার্ভ করব। দেখুন বন্ধুরা একদম ক্যারি মাখো মাখো, এরমভাবে আপনারা চটপট ঘরে বানিয়ে ফেলুন। প্লেটে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবারে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচারটা, কি বলবো, অপূর্ব একটা একদম পুরো ঘর বাড়ি একদম মোমো করেছে। আপনারা এরকমভাবে চটপট ঘরে বানিয়ে ফেলুন একবার, প্লিজ প্লিজ ট্রাই। অলরেডি বন্ধুরা এই রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন একটু কমেন্টের মাধ্যমে। বন্ধুরা দেখুন গ্রামের মধ্যে দেখাতে পেরেছি কিনা জানি না, কিন্তু কিছুটা আমি পেরেছি। এই রেসিপি ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। কমপ্লিট বন্ধুরা, যে প্রসেস আমি বানিয়ে দেখালাম আপনারা ঘরে চটপট প্লিজ প্লিজ একবার ট্রাই করুন বন্ধুরা, এটা খুবই ভালো লাগবে আপনাদের। তাই বন্ধুরা আমাকে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। থ্যাংক ইউ, টাটা।